টেকনাফে বর্বর হত্যার শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের মামলাটি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। হাইকোর্টে দ্রুত মামলার শুনানি শুরুর আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মেজর সিনহা সহকর্মীর অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারের হস্তক্ষেপে ঝুলেছিল মামলাটি। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। 2020 সালের 31শে জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে পরিবারের করা হত্যা মামলার শুনানি শেষে 2022 সালের 31শে জানুয়ারি বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেয় বিচারিক আদালত। এরপর প্রায় 3 বছর পেরিয়ে গেলেও হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়নি। বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন নিহত মেজর সিনহার পরিবারের সদস্যরা। মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। প্রায় 1067 দিনের মতো পার হয়েছে, কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আওয়ামী সরকারের হস্তক্ষেপে মামলাটির শুনানি শুরু হয়নি বলে অভিযোগ মেজর সিনহার সহকর্মীর। এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।